আসসালামু আলাইকুম। ফেসবুকে লাইভ করে ভাইরাল হওয়া সেলিব্রিটি সেও আজকাল বলে বেড়াচ্ছে ধর্ম যার যার, উৎসব আনন্দ সবার। আবার অনেক হিন্দু ভাই তারা তো পাঞ্জাবি পায়জামা টুপি পরে একদম ফটোগ্রাফি করে বোঝাচ্ছে মুসলমানরা খুব পূজা দেখতে আসে, মাদ্রাসার ছেলেরাই পূজা করে। তো এই ধরনের একটা বিষয় কিন্তু আপনারা ফেসবুকে দেখতে পেয়েছেন। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পূজা সম্পর্কে একদম ডিটেলস বলবো, পূজা সম্পর্কে আপনি কি ধারণা পোষণ করবেন এবং ইসলামিক দৃষ্টিভঙ্গিতে কি কি বিষয়গুলো রয়েছে একদম কমপ্লিট ধারণা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। প্রথমত, একটা ইসলামিক রাষ্ট্রে যে সমস্ত অমুসলিমরা বসবাস করে, হতে পারে সে কোনো হিন্দু, হতে পারে সে কোনো খ্রিস্টান, হতে পারে বৌদ্ধ বা যে কোনো ধর্মের অমুসলিম, সে পরিপূর্ণ স্বাধীনতা পাবে তার ধর্মকে পালন করার জন্য এবং আপনি কখনো তাকে বাধা দিতে পারবেন না। অর্থাৎ একজন হিন্দু সে পূজা করতেছে, আপনি তাকে তার ইবাদতে বাধা দিতে পারবেন না, এটা ইসলামিক কোনো রুলস না। সে তার ইবাদত করবে এবং তার ইবাদতকে নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে সেই দেশের সরকার বা রাষ্ট্রনায়কের। তাহলে হিন্দুরা বা অন্য ধর্মের যারা রয়েছে তারা পরিপূর্ণ স্বাধীনতা পাবে ইসলামিক নিয়ম অনুযায়ী তাদের ধর্ম পালন করার, সেখানে আমরা কোনো বাধা দিতে পারবো না। কিন্তু আপনি কি তার সাথে তার ইবাদতখানায় প্রবেশ করতে পারবেন, তার সাথে তার ইবাদতে যেতে পারবেন, তাকে উইশ করতে পারবেন? না, এগুলো পারবেন না। কেন পারবেন না? আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা আল কাফিরুনে বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, অর্থাৎ বলুন হে কাফের কুল, আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। এবং একদম এই সূরার সর্বশেষ আয়াতে বলা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ তোমাদের ধর্ম তোমাদের জন্য এবং আমাদের ধর্ম আমাদের জন্য। অর্থাৎ আল্লাহ পাক বলে দিচ্ছেন অমুসলিমদের ধর্ম অমুসলিমদের জন্যই এবং মুসলিমদের ধর্ম মুসলিমদের জন্যই। কেউ কারো ধর্ম পালন করে না এবং কেউ কারো ধর্ম পালন করবেও না। এটাই হচ্ছে আল্লাহ পাকের কথা। এবং আপনি যদি হাদিসের প্রতি খেয়াল করেন, হাদিসের প্রতি খেয়াল করলে আপনি দেখতে পারবেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, মুশরিকদের সাথে অর্থাৎ মূর্তি পূজারীদের সাথে তোমরা তাদের ইবাদতখানায় প্রবেশ করো না, কেননা সেখানে আল্লাহর গজব অসন্তুষ্টি বর্ষিত হতে থাকে। এখন আপনি চিন্তা করুন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই কথাগুলো কি বানিয়ে বানিয়ে বলেছেন? না, এটা অবশ্যই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন, তাই বলেছেন। আর এই হাদিসটি যদি আপনি একটু চিন্তা করেন, পর্যালোচনা করেন, আপনি মুশরিকদের সাথে অর্থাৎ মূর্তি পূজারীদের সাথে তাদের ইবাদতখানায় প্রবেশ করবেন না। কেন করবেন না? সেখানে আল্লাহর গজব বর্ষিত হতে থাকে। কেন গজব বর্ষিত হতে থাকে? এর কারণ হচ্ছে সেই সমস্ত মূর্তি পূজারীরা কি করে, সেই ইবাদতখানায় আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, হতে পারে কোনো দেব দেবী, যে কোনো কিছুর ইবাদত করে। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসায় কি বলেছেন? সূরা নিসায় আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক সকল গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না, কখনোই ক্ষমা করবেন না শিরকের গুনাহ। এবং শিরকের গুনাহই হচ্ছে একমাত্র গুনাহ যে গুনাহের জন্য মানুষ চিরকাল জাহান্নামে থাকবে। তো একটা মুশরিক, একজন মূর্তি পূজারী, সে তার ইবাদতখানায় এই শিরক করতেছে এবং আপনি সেখানে গিয়ে আনন্দ উল্লাস করতেছেন, তার সাথে একাত্মতা প্রকাশ করতেছেন, তার মানে আপনিও এই শিরক কাজটাই করতেছেন। আপনি যখন তাকে উইশ করতেছেন যে হ্যাঁ তোমাকে পূজার শুভেচ্ছা, এই শুভেচ্ছা, আপনি এটা করতে পারবেন না, কারণ আপনি জানেন সে পূজা করতেছে মানে সে শিরক করতেছে। আপনি কিভাবে তাকে উইশ করবেন? কিভাবে তাকে এই জাহান্নামী কাজের জন্য আপনি বলবেন যে হ্যাঁ তুমি করতেছো, ভালো করতেছো? উইশ করা মানে তো এটাই বোঝায়। সো আপনি এই কাজগুলো করতে পারবেন না। হ্যাঁ, এটা ঠিক যে ইসলামিক রাষ্ট্রে তারা সকল সুবিধা পাবে তাদের ধর্ম পালন করার, কিন্তু তার মানে এই না যে অ্যাজ এ মুসলিম হিসাবে আপনি নিজেই যাবেন সেখানে একাত্মতা প্রকাশ করতে, আপনি নিজেই যাবেন তার ধর্ম পালন করতে, তাকে উইশ করতে। এটা ঠিক না। এটা হচ্ছে ইসলামে সবচেয়ে হারাম একটি কাজ বলতে পারেন, কুফরি কাজ, শিরকের কাজ। সো এই কাজটি করা যাবে না। এছাড়া আরও অনেক হাদিস রয়েছে সহিহ মুসলিম এবং বুখারীর, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের কিছু লোক মূর্তি পূজা শুরু না করবে। অর্থাৎ ইসলাম ধর্মের কিছু মানুষ তারা কাফেরদের সাথে মিশে যাবে। এবং এমনটাও বলা হচ্ছে যে অচিরেই আমার উম্মতের একদল লোক তারা মুশরিকদের সাথে মিশে যাবে। তাহলে এই হাদিসগুলো কি নির্দেশ করে? এই হাদিসগুলো ওই সমস্ত মানুষকে নির্দেশ করে যারা কি না এই ধরনের মূর্তি পূজার অনুষ্ঠানে যাচ্ছে, যে তাদের সাথে সেলফি তুলতেছে, মজা করতেছে এবং তাদেরকে উইশ করতেছে, বিভিন্ন কাজগুলো করতেছে। এগুলো হচ্ছে সেই হাদিসটার বহিঃপ্রকাশ। এবং হাদিসে এমনও রয়েছে যার সাথে যার মহাব্বত থাকবে তার সাথেই তার হাসর হবে। অর্থাৎ আপনি মহাব্বত করতে করতে আপনি তার সাথে একদম তার উপাসনালয়ে চলে গিয়েছেন, তাহলে তো আপনার তার সাথেই হাসর হতে পারে। এবং সেই কাজটি যদি হয় আপনার কেমন অবস্থা হবে চিন্তা করেছেন? আল্লাহ পাক যদি কিয়ামতের দিন আপনাকে একজন কাফের হিসাবে গণ্য করে, তখন আপনি কি করবেন? আপনি তো জান্নাতে যেতে পারবেন না। জান্নাত আল্লাহ তাআলা কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন। তো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। অবশ্যই আমরা অন্য ধর্মের যারা রয়েছে তাদেরকে রেসপেক্ট করি, তাদেরকে আমরা ভালোবাসি, বাট সেই ভালোবাসার মানে এই না যে আমরা তাদের সাথে তাদের ইবাদতখানায় যাব। সেই ভালোবাসার মানে এই না যে আমরা তাদের সাথে তাদের ধর্ম পালন করব। এটা কখনোই ঠিক না, কখনোই উচিত না। এটা একদম স্পষ্টভাবে হারাম এবং হারামের সবচেয়ে বড় পর্যায়ের হারাম। এবং এই কাজটি করলে আপনি শিরকের গুনাহ করে ফেললেন। তাই আমি বলবো যারা এই কাজটি ইতিমধ্যে করে ফেলেছেন
তারা আল্লাহ তাআলার কাছে তওবা করুন। আল্লাহ তাআলা গাফুরুর রহিম, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, অর্থাৎ তিনি পরম করুণাময় এবং অতিশয় দয়ালু। আপনারা যারা এই ভুলটি করেছেন অবশ্যই আল্লাহর কাছে মাপ চাবেন, তওবা করবেন, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, আল্লাহ পাক সাথে সাথে ক্ষমা করে দিবেন। আপনি আপনার হিন্দু বন্ধু বান্ধবীকে বোঝান যে দেখো আমার ইসলাম ধর্মে এই জিনিসটা নিষিদ্ধ, আমি তাই তোমার পূজায় যেতে পারছি না, যদিও তুমি আমাকে ইনভাইট করেছো কিন্তু এই কাজটা আমি করতে পারছি না, কেননা এটা আমার ইসলাম ধর্মে নিষিদ্ধ। আপনি সুন্দর করে বুঝিয়ে বলুন, দেখবেন আপনার বন্ধু বুঝতে পারবে। তাছাড়া আপনি অনেক সময় পূজার কোনো প্রসাদ খাচ্ছেন, মানে এই জিনিসগুলো কিন্তু খাওয়া যাবে না। পূজার যে মানে প্রসাদগুলো দেওয়া হচ্ছে এগুলো কিন্তু মানে তাদের যে দেবদেবী রয়েছে তাদের জন্য উৎসর্গ করে দেওয়া হয় এই খাবারগুলো, সো সেগুলো আপনি খেতে পারবেন না, এটাও ইসলাম ধর্মে নিষিদ্ধ। এই ব্যাপারগুলো মাথায় রাখবেন এবং খুব সুন্দরভাবে আপনি আপনার মানে যে অমুসলিম ফ্রেন্ড রয়েছে বা পরিচিত ব্যক্তিত্ব রয়েছে তাকে আপনি খুব সুন্দর করে বোঝাবেন। ইসলাম ধর্মে কিন্তু সুন্দরভাবে দাওয়াত দিতে বলা হয়েছে, এটা খুবই মানে হিকমতের একটা কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো অমুসলিমকে দাওয়াত দিয়েছেন সেটা খুবই সুন্দরভাবে হাসি মুখে একদম খুবই সুন্দর পন্থায় দাওয়াত দিয়েছেন। আপনি অবশ্যই আপনার অমুসলিম ফ্রেন্ড বা অমুসলিম পরিচিত ব্যক্তিত্বকে ইসলামের পথে দাওয়াত দিবেন, কিন্তু সেই দাওয়াত দেওয়ার জন্য, তার সাথে সম্পর্ক সুন্দর করার জন্য, দাওয়াতের হিকমতের জন্য কখনোই তাদের পূজায় বা তাদের যে ধর্মীয় অনুষ্ঠান সেগুলোতে যাওয়া যাবে না, সেগুলোতে উইশ করা যাবে না, সেগুলোর প্রসাদ খাওয়া যাবে না, এগুলো হচ্ছে সম্পূর্ণ হারাম। তো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন ইনশাআল্লাহ। আমাদের সবার জন্যই দরকার, আমাদের সবার জন্যই কিন্তু এই ব্যাপারগুলো মাথায় রাখা দরকার। আমরা সুন্দরভাবে ইসলাম প্রচার করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম প্রচার করেছেন সেভাবে করব, এবং তিনি যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেগুলো আমরা আমাদের জীবনে কখনোই করব না ইনশাআল্লাহ। সো যারা যারা এই পর্যন্ত মূর্তি পূজায় গিয়েছেন বা হচ্ছে মূর্তি পূজার এই অনুষ্ঠানগুলোতে আপনারা গিয়ে আনন্দ উল্লাস করেছেন, তারা আজকে থেকে তওবা করুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ক্ষমা করে দিবেন। এবং যারা আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন তারাও অবশ্য মনে মনে নিয়ত করুন এবং একদম স্ট্রিক্ট থাকুন যে হ্যাঁ আপনি আর কখনো এই ধরনের অনুষ্ঠানে যাবেন না, এবং এই ধরনের অনুষ্ঠানে যদি আপনার ফ্রেন্ড আপনাকে ইনভাইট করে আপনি তাকে সুন্দর করে বুঝিয়ে বলে দিবেন ইনশাআল্লাহ। সো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।